ও এই মুহূর্তে দেখতে পাচ্ছি মন্দিরের গেট খোলা হচ্ছে। ভিড়টা জাস্ট দেখো তোমরা, প্রচুর ভিড়, মানুষ দেখো একবার। দেখো এইখানে কিন্তু খুব সুন্দর একটা জলাশয় করা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। জাস্ট তোমরা দেখো, লাইভ দেখাচ্ছি তোমাদেরকে। আর এই হচ্ছে মেন মন্দির। মানুষ দেখো চারপাশে ছবি তুলতে ব্যস্ত, সত্যি ছবি তোলার মতো জায়গা। বন্ধুরা, রাজস্থানের বেলে পাথরের তৈরি এই মন্দিরের কারুকার্য আপনাদের মন মুগ্ধ করবেই। আর সন্ধে হয়ে গেছে, লাইট অলরেডি কিন্তু জ্বলে উঠেছে, দারুণ লাগছে দেখতে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজ 30শে এপ্রিল, অর্থাৎ জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন। তো আজকে মন্দিরের ভিতরে প্রবেশ করবো আর তোমাদেরকে সব কিছু দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিমণি ব্লগস। ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। মন্দিরের সামনে গিয়ে সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে সেই লেখা জগন্নাথ ধাম, আর সামনে কিন্তু লাইট জ্বালিয়েছে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। একবার দেখো পুরো লেখাটা, জগন্নাথ ধাম। দেখো লাইট দিয়ে চারিদিকে সাজানো রয়েছে, আর প্রচুর লোক ইতিমধ্যে ওয়েট করছে ওইদিকে। দেখো তোমাদেরকে লাইভ দেখাচ্ছি, এখনো অবধি কিন্তু দ্বার উদ্ঘাটন হয়নি। সবাই দেখো ওয়েট করছে, দরজা খুললেই কিন্তু সবাই প্রবেশ করবে। দেখো মানুষের ভিড়টা একবার দেখো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি মন্দিরের গেট খোলা হচ্ছে। ভিড়টা জাস্ট দেখো তোমরা, প্রচুর ভিড়, মানুষ দেখো একবার। গেট খোলা হলো ফাইনালি, ভিড় দেখো। দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে দেখো। আর ওই দিকটায় মানুষের ভিড় দেখো তোমরা। এর ভিতরে ঢুকলাম, প্রচুর গরম, প্রচুর গরম। দেখো ওই দিক থেকে মানুষের ভিড়টা খেয়াল করো তোমরা, কত মানুষ ঢুকছে একবার ভালো করে খেয়াল করো। কিছুক্ষণ আগেই এখানে অনুষ্ঠান হয়েছে, যার কারণে এত চেয়ার আর মানুষ ঢুকছে একবার ওখান থেকে দেখো। আর ওই হচ্ছে মেন মন্দির, চলো আগে যাই। আর পুরো দেখো চারিদিকে শুধু যেদিকে দেখবে শুধু মানুষের মাথা আর মানুষের মাথা। ও এই পাশটার দিকে যদি খেয়াল রাখি, কত সুন্দর গাছ দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে, জাস্ট দেখো তোমরা। এই মুহূর্তে সূর্য অস্ত যাচ্ছে, আর দেখো মন্দিরটাকে অপূর্ব সুন্দর লাগছে। দেখো দারুণ লাগছে, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। প্রচুর মানুষের ভিড় হলেও যেহেতু এত বড় জায়গা, সমস্যা কিন্তু একদমই হচ্ছে না। দেখো চারিদিকে শুধু মানুষ আর মানুষ। আর এই হচ্ছে মেন মন্দির, দারুণ দারুণ।
তোমরা দেখো এই স্তম্ভগুলোকে কিন্তু দারুণ বানানো হয়েছে। দেখো এখানে অনেক কটা স্তম্ভ রয়েছে, 1 2 3টে, আর ওই পাশেও 3টে স্তম্ভ রয়েছে। আর এই দিকে হচ্ছে মেন মন্দির, আর মেন ঠাকুরের বিগ্রহ কিন্তু এইখানেই রয়েছে। চলো ওইদিকে যাই, গিয়ে তারপর দেখি ভিতরে যদি ভিডিও করা অ্যালাউ থাকে ভিতরটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এইখানে কিন্তু খুব সুন্দর একটা জলাশয় করা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। জাস্ট তোমরা দেখো, লাইভ দেখাচ্ছি তোমাদেরকে। আর এই হচ্ছে মেন মন্দির। মানুষ দেখো চারপাশে ছবি তুলতে ব্যস্ত, সত্যি ছবি তোলার মতো জায়গা। এই হচ্ছে সেই স্তম্ভ যেটাকে আমরা পুরীতেও দেখতে পাই, পুরীর জগন্নাথ মন্দিরেও কিন্তু এটি রয়েছে। আর এই হচ্ছে মেন এন্ট্রান্স। দেখো জুম করলে কিন্তু তোমরা জগন্নাথ দেবকে দর্শন করে নিতে পারবে। দেখো জগন্নাথ দেবকে তোমরা দেখতে পাচ্ছ। চলো আমরাও ভিতরে প্রবেশ করি, ভিতরে প্রবেশ করে বাকি ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। এইখানে কি সুন্দরভাবে রথ সাজানো রয়েছে, জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রথ কিন্তু এখানে রাখা রয়েছে। একদম লাইভ তোমাদেরকে দেখাচ্ছি, রথের সামনে তোমাদেরকে নিয়ে চলে এলাম। দেখো অপূর্ব সুন্দরভাবে সাজানো রয়েছে রথগুলো। দেখো এখন রয়েছি একদম রথের সামনে, আর দেখো রথের সামনে কিন্তু ঘোড়া রয়েছে। এই দেখো অপূর্ব সুন্দর লাগছে ঘোড়া। এখানে রয়েছে কালো ঘোড়া, আর এইখানে রয়েছে দেখো অরেঞ্জ ঘোড়া। একদম রথের সামনে রয়েছি, মানুষজন কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, দেখে নাও। একদম লাইভ দেখাচ্ছি তোমাদের, তার জন্য তোমাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না। আর এই হচ্ছে মন্দিরের সামনে রয়েছি, আর অনেকক্ষণ ঘুরলাম। চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি। দেখো এই হচ্ছে মেন সিংহদুয়ার, চলো ভিতরে প্রবেশ করি। সবাই প্রবেশ করছে ভিতরে, দেখতে পাচ্ছি। দেখো জগন্নাথ প্রভু, অপূর্ব সুন্দর, ওপরটা অপূর্ব সুন্দর। এই মন্দিরের কারুকার্য এক কথায় অসাধারণ, মানে পশ্চিম বাংলার মধ্যে এরকম একটা মন্দির সত্যি ভাবাই যায় না। একদম ভিতরেই এই দরজা থেকে ঢুকেই একদম সামনেই তোমরা এই বিষ্ণু ঠাকুরের ছবি দেখতে পাবে। চলো এই নিয়ে 3 নম্বর গেটে আমরা প্রবেশ করছি। দেখো এখানে লাইন দেওয়া হয়েছে, চলো আমরাও লাইন দিই, তারপরে ভিতরে প্রবেশ করছি। মেন মন্দিরের একদম সামনে রয়েছি, আর ওই হচ্ছে জগন্নাথ দেবের যে পতাকা, আমি জুম করে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। পুরো একদম হুবহু পুরীর আদলে কিন্তু এটিকে তৈরি করা হয়েছে, একদম পুরীর আদলে। আর এই হচ্ছে এখানে লাইন পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো লাইন দিই, লাইন দিয়ে ভিতরে প্রবেশ করি। দেখো হলটাকে কিন্তু দারুণ বানানো হয়েছে, দেখো অনেকটা বড় হল, আর মেন ঠাকুর কিন্তু ওইখানে রয়েছে। চলো সন্ধে হয়ে গেছে, আর মন্দিরের লাইট কিন্তু জ্বলে উঠেছে। দেখো কি দারুণ লাগছে চারপাশটা। প্রচুর মানুষ কিন্তু পুরো মন্দির জুড়ে প্রচুর মানুষ। জামা পরে এসেছি আজকে।
বন্ধুরা, রাজস্থানের বেলে পাথরের তৈরি এই মন্দিরের কারুকার্য আপনাদের মন মুগ্ধ করবেই। আর সন্ধে হয়ে গেছে, লাইট অলরেডি কিন্তু জ্বলে উঠেছে, দারুণ লাগছে দেখতে। দেখো রাতের বেলায় এই জলাশয়কে কিন্তু অপূর্ব লাগছে, একদম পানা দিয়ে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছি দেখো চারিদিকে পানা রয়েছে। দেখো ওইদিকে হচ্ছে মূল প্রবেশদ্বার, আর সন্ধে হয়ে গেছে তা সত্ত্বেও মানুষের ভিড়টা দেখো, প্রচুর মানুষ কিন্তু এখনো ঢুকে যাচ্ছে মন্দিরে। এই হচ্ছে রাতের দীঘা, আর এই লাইটগুলো সবই কিন্তু চন্দননগর থেকে আনা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ রাতের বেলা কিন্তু পুরো দীঘার যে রাস্তাটা সেটা কিন্তু পুরোটা সেজে উঠেছে। এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘার দিকে। তো রাস্তা দেখো পুরো লাইটে লাইট রাস্তা, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু এক্সক্লুসিভ ভাবে এই মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তোমাদের জন্য কিন্তু অনেক মেহনত করছি। যদি সাবস্ক্রাইব না করো, সত্যি ভিতর থেকে খারাপ লাগে, সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি।